সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আবু তালিব খান। তো আজকে আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটা আরটিকে সার্ভে করব। তো এটা কিভাবে করতে হয় এবং এটার সেটআপ সেটাই আপনাদের দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ সকলকে। চলুন দেখে নিই কিভাবে করতে হয়। তো আমরা যে এরিয়াতে সার্ভেটা করব সেই এরিয়াটার ভিউটা একটু দেখাই নিই। ঠিক আছে, মানে অসাধারণ পরিবেশ। তো এইখানে আমাদের মেশিনের যে সেটআপটা চলতেছে সেটাই কাছ থেকে দেখাবো আপনাদের। এটা যেমন এই যে এটা মেবি 4 ভিতরে হচ্ছে সুই, ঠিক আছে, আর এটা হচ্ছে গার্ড গুলো আর এই যে এগুলো আগে দেখে নেবেন। এইখানে এই যে একটা রেড স্পট আছে না, এই রেড স্পট আর এই দুইটা সোজা সোজা লাগাইলে ইজি ভাবে লাগে যাবে। এটা মানে একটা লাগবে না, এটা দিলাম, লাগেন সেম প্রসেস। এই যে রেড স্পট অবশ্যই দেব, জি ভাবে লাগে যাবে। এখন পাওয়ার দিয়ে দিবেন। আগে পাওয়ার না, আগে গুলো কালো নাকি উপরে না, আরে না কালো, এটাও কালো কালো। তো এইভাবে আর কি আমাদের শুরু থেকেই সেটআপটা করতে হবে, আলাদা আলাদা পার্ট বাই পার্ট। ঠিক আছে, আর অবশ্যই এই যে এখানের যে প্লেটটা আছে এটা আমাদের উপরের যে প্লেটটা, ঠিক আছে। প্যাকেট করতে হয় আবার না, এটা কোনো লেভেল করতে হয় না, এটা যত উপরে দিবেন তত ভালো হয়। এই যে ট্রাইপডটা অনেক উঁচা করে দিচ্ছি। আগে মাইনাসটা লাগাই দেন, মাইনাসের জায়গা এই যে এখানে মাইনাস লেখা আছে, এখানে প্লাস লেখা আছে, ঠিক আছে। এখানে মাইনাস লেখা, এখানে প্লাস লেখা, ঠিক আছে। আর সবচেয়ে সহজ নিয়ম হলো কালোটা মাইনাস লালটা প্লাস। কোনটা কিভাবে হচ্ছে এটা লাইট জ্বলবে, ঠিক আছে। এটা অন হয়েছে, হ্যাঁ দেন বাস। এটা চ্যানেল হচ্ছে 8, ঠিক আছে। এটাও লাগবে। ওই আখিরিতে আর দিতে হবে। ওকে, আর তো কিছু নাই নাকি? না না সব কমপ্লিট। এখন ব্যাটারিটা ইউজের পরে চার্জ দিয়া পরে আবার ব্যাটারি লাগানোর সময় এই যে এইটা যাতে এইখানে লাগে, ঠিক এই আছে। মানে ইজি ভাবে লাগে যাবে, ঘাটে ঘাটে এভাবে চাপ দিলে লাগে লাগলে পরে তারপরে কাজ হলো অ্যান্টেনাটা অ্যান্টেনা না লাগাইলে সিগন্যাল পাবেন পুরো লিগা, তখন মাইনাস হিসাবে টেলিভিশন অনেক বেশি থাকে। তারপরে যে ঘুরে ঘুরে লাগাই কি আমাদের তো গাছ কাটা রিয়াজেন্টে গাছ কিছু আচ্ছা, একটা জিনিস দেখাবো, এখানেও একটা বাবল আছে, বুঝছেন? যখন পয়েন্ট নেওয়া হবে তখন এই যে 5 সেকেন্ডের জন্য এটা ধরে রাখা লাগে, আর তখন বাবলটা চেষ্টা করবেন যে বাবলটা যাতে মাঝখানে থাকে। আচ্ছা, তো এবার হচ্ছে কন্ট্রোল, ঠিক আছে। কন্ট্রোলারটাই হচ্ছে মেইন কাজ। কন্ট্রোলারটা হচ্ছে যে এটা হচ্ছে পাওয়ার বাটন। তো কন্ট্রোলারটার ব্রাইটনেসটা হচ্ছে জেন ভাই ওইদিকে একটু ঘুরান। হ্যাঁ, রোদের উল্টো দিকে, ঠিক আছে, ব্রাইটনেসটা একটু কম, তাই দেখতে একটু ইয়ে হইতে পারে। আর সেটা অনেক আগে দেখো নর্থিং স্টিং অন হয়েছে। তো এটা হচ্ছে অন হচ্ছে, এটা হচ্ছে মোবাইলের মধ্যে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে টাচ স্ক্রিন, ঠিক আছে। এর সাথে একটা পেন আছে, হাত দিয়েও করতে পারবেন, পেন দিয়েও করতে পারবেন। আচ্ছা, যাই হোক, সবার আগে হচ্ছে আপনাদেরকে আমি একটা পিডিএফ পাঠিয়ে দিব, ঠিক আছে, আপনাদের এই মেইনটেনেন্স গ্রুপে। এটার মধ্যে একটা ডিটেল লেখা আছে। সবার আগে হচ্ছে সেটিংস, মাঝে মাঝে একটু ঢুকতে লোড হবে আর কি, পুরানো হয়ে গেছে। সেটিংসে যাওয়ার পর কানেক্টে আমরা যে জিনিসগুলো ইউজ করতেছি, একটা হচ্ছে R8, উপরে যেটা আছে না এটার নাম হচ্ছে R9, মানে জিপিএস অ্যান্টেনা। ওই নিচে যেটা আছে না ওইটা বলে R9। এই দুইটা মিলে একটা অ্যান্টেনা, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে এই রোভারটা
ওই যে ওই রোভার ওইটার বলে R8, ঠিক আছে? এই দুইটা হচ্ছে ব্লুটুথের মাধ্যমে এটার সাথে কানেক্টেড। এই জন্য সবার আগে হচ্ছে ব্লুটুথ ব্লুটুথে গিয়া দেখবেন যে এই লেখা আছে GNSS রোভার। রোভার হচ্ছে ওই গোলটা, ছোট গোলটা, ঠিক আছে? ওটা হচ্ছে R8। ওটার গায়ে দেখবেন যে 42 লেখা আছে, এটার সিরিয়াল নাম্বার আছে একটা, দেখেন শেষে 42, ঠিক আছে? এই GNSS রোভার, এখানে আপনি দেখবেন যে R8 42 এটা আছে কিনা। আর বেস আমরা হচ্ছে ওই যেটা উপরে যেটা আছে না, যে সসারের মতো, ওইটারে হচ্ছে আমরা বেস হিসেবে ইউজ করতেছি, ঠিক আছে? মানে এই বেসটা হচ্ছে আমাদের মাইপা সিগন্যাল পাঠাবে রোভারের কাছে, আমরা রোভারটা নিয়ে বিভিন্ন জায়গায় যাব। তো এই বেসটার সিরিয়াল নাম্বার হচ্ছে লাস্টে হচ্ছে 511, আর এটার নাম হচ্ছে R9। তো আপনি দেখবেন যে বেস GNSS বেস, এটা R9 আছে কিনা আর 511 আছে কিনা, এটা হচ্ছে আমরা আগে থেকে সেট করে রাখছি দেখে এটা দেওয়াই আছে, ঠিক আছে? না থাকলে আপনারা করে নিন, অ্যাকসেপ্ট। তো এই গেল কানেক্ট, আবার গেলাম সেটিংস, আবার কানেক্টে গেলাম। এবার হচ্ছে রেডিওতে আমরা দেখছি চ্যানেল 8, ঠিক আছে? এই যে এখানে দেখেন রেডিও চ্যানেল, এখানে 8 আমরা দিয়ে অ্যাকসেপ্ট, ওকে, ডান। এবার হচ্ছে আমাদের বেসটা আমরা এখনো স্টার্ট করিনি, ঠিক আছে? তো আমরা বেসটা স্টার্ট করতে, রেডিওর মধ্যে এই যে TXD লেখা আছে না, এটার পাশে একটা লাইট মিটমিট করবে, লাল রঙের, চলবে ঠিক আছে? কখন তো মেজারে গিয়ে আমরা আমাদের সার্ভার নাম হচ্ছে আরটিকে, জন্য আমরা হচ্ছে এই যে আরটিকে লেখা আছে, আরটিকে দিব হচ্ছে স্টার্ট বেস রিসিভার। জব কোনটা ইউজ করা? তুষার এটা জব থাকে এখানে, বুঝছেন? বিভিন্ন জবের নাম থাকে, প্রতি সার্ভারেতেই থাকে। দেখেন আমরা তুষার যেটা ওইটাই ব্যবহার করি, আমরা নতুন না করলে ওইটাই ব্যবহার করি আর কি। এবার হচ্ছে কানেক্টেড যে বেস via Bluetooth, এইটা হচ্ছে বেস। এইখান থেকে নাকটা এসে লাগছে হচ্ছে এটার মধ্যে, এইটা আর এটা মিলে হচ্ছে হাতটা বেসের কানেকশন এটার সাথে হয়েছে, আর ওটা হলো ইঞ্জিনের সাথে কানেকশন, ঠিক আছে? তো এর প্রথমে খালি একটা লাইট জ্বলছে, আচ্ছা, তার মানে আমি এখনো আমার সার্ভের সাথে রোবটটা কানেক্ট করি। তো এবার হচ্ছে আবার যাবো আমরা মেজার, আবার আর্টিকেল। আমরা তো বেস তো শুরু করছি, এখন আমরা কি করবো? আমরা পয়েন্ট নেব। তো মেজার পয়েন্টস দিলাম, এই যে এখন সে ব্লুটুথ দিয়ে এটার সাথে কানেক্টেড করবে। এই যে 42 না, এর গায়ে দেখেন 42 এর সাথে কানেক্ট করতেছে, এই দেখেন কানেক্ট। এবার এই যে অপেক্ষা করবেন কি জানেন, এই যে রিলায়েবিলিটি 100% হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবেন। আচ্ছা, এবার হইল একসেপ্ট, স্টার্টিং সার্ভে। এই যে দেখেন আমরা যে রোবটটা নিছি না, সে এখন আপনার হাইট বলবে কোথায় জানেন? ও ভাবতেছে যে এই জায়গাতে হচ্ছে মাটিটা, তখন এই জিনিসটা তো কারেক্ট করতে হবে। লেজার তার মানে এই যে আমাদের এই পোলটা যে আমরা দিছি, পোলটার হাইট কত? 2 মিটার, ঠিক আছে? এটা একদম একুরেট 2 মিটার আছে। তো এই যে দেখেন এন্টিনা হাইট, মানে মাটি থেকে এন্টিনাটা কতটুকু উপরে, এখানে আপনি 2 দিবেন, 0.0, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে পয়েন্ট। এখানে আপনি এখন ধরেন পয়েন্ট নিবেন, আপনার ইচ্ছা মতো একটা পয়েন্ট নিতে পারেন। ধরেন আমি নামতাম G1, এন্টার দিলাম, ঠিক আছে? এবার হচ্ছে এখানে মেজার দিলেই পয়েন্ট নেওয়া শুরু হবে। মেজার দেওয়ার সময় আপনার হচ্ছে 5 সেকেন্ড এটা ধরে রাখতে হবে, এবং তখন বাবলটা মাঝামাঝি থাকতে হবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস, এই যে এইখানে দেখেন যে 10 লেখা আছে, এখানে দেখেন 0 মানে 8 লেখা আছে, ঠিক আছে? 008। এই জিনিসগুলা ভ্যালু যত কম হবে অত আপনার কানেকশন ভালো, ভ্যালু যত বেশি হবে অত আপনার কানেকশন খারাপ, মানে অত এরর হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে? আমরা হচ্ছে এই জায়গাটার এলিভেশনটা জানি, এটা হচ্ছে 9.5, ঠিক আছে? এই দেখেন আমরা এখন মেজার দিলাম, এই দেখেন 5 সেকেন্ড ওয়েট করতে হবে।
কত আছে দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। দর্শক, আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।